উত্তরবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের জন্য এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রশ্ন তোলেন যে এই অঞ্চলে আদিবাসীদের উন্নয়ন হচ্ছে কিনা। বিধানসভা নির্বাচনে কয়েক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে রাষ্ট্রপতি শনিবার জিজ্ঞাসা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার উপর বিরক্ত ছিলেন, কারণ তার উত্তরবঙ্গ সফরের সময় মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভার কোনো মন্ত্রী তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন না। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মুর্মু আরও প্রশ্ন তোলেন যে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন যেখানে তিনি প্রধান অতিথি হিসাবে যোগ দিচ্ছিলেন, কেন বিধাননগর থেকে গোসাইপুরে স্থান পরিবর্তন করা হয়েছিল, যেখানে ভোটারদের উপস্থিতি কম ছিল বলে জানা গেছে। আমি জানি না কেন রাজ্য প্রশাসন সেখানে সবার অনুমতি দেয়নি। সেখানে যথেষ্ট জায়গা আছে। আমিও বাংলার একজন মেয়ে, মমতা আমার ছোট বোনের মতো। আমি জানি না তিনি বিরক্ত কিনা, যে কারণে গোসাইপুরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। আপনারা সবাই ভালো থাকুন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুর্মু বলেন, গত দশকে কেন্দ্র আদিবাসীদের গর্বকে একটি নতুন পরিচয় দিয়েছে এবং আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে এক নতুন প্রেরণা জুগিয়েছে। তবে তিনি বাংলা সরকারের প্রতি প্রশ্ন তুলেছিলেন, এই অঞ্চলে কি সাঁওতাল এবং আদিবাসীদের জন্য উন্নয়ন হচ্ছে? আমার মনে হয় না। কেন্দ্র থেকে উন্নয়ন এবং সুযোগ সুবিধা কি আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছে? আমার মনে হয় না। আমার মনে হয় কিছু লোককে এখানে আসতে বাধা দেওয়া হচ্ছে। হয়তো কিছু লোক চায় না যে সাঁওতালরা ঐক্যবদ্ধ হোক, অগ্রগতি করুক, শিক্ষিত হোক এবং শক্তি অর্জন করুক। মুর্মুর কিছু মন্তব্যের একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সাঁওতাল সংস্কৃতির প্রতি অসম্মানজনক আচরণ এবং রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগ করেছেন। এটি লজ্জাজনক এবং নজিরবিহীন। গণতন্ত্র এবং উপজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী সকলেই হতাশ। রাষ্ট্রপতিজি, যিনি নিজেও একটি উপজাতি সম্প্রদায়ের, যে বেদনা ও যন্ত্রণা প্রকাশ করেছেন তা ভারতের জনগণের মনে প্রচণ্ড দুঃখের সঞ্চার করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার সত্যি সমস্ত সীমা অতিক্রম করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অপমানের জন্য তাদের প্রশাসন দায়ী। সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় পশ্চিমবঙ্গ সরকার এতটা অবহেলা করেছে, এটাও সমানভাবে দুর্ভাগ্যজনক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মতামতের প্রতিধ্বনি করেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার আজ ভারতের রাষ্ট্রপতিকে প্রোটোকলের প্রতি স্পষ্ট অবজ্ঞার মাধ্যমে অপমান করে তার নৈরাজ্যকর আচরণের এক নতুন স্তরে পৌঁছেছে। তিনি এক্সে লিখেছেন, রাষ্ট্রপতির বক্তব্যের জবাবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদকারী ব্যানার্জি বলেন যে এগুলি রাজনৈতিক প্রকৃতির। আমি রাষ্ট্রপতির কাছে বিনীত অনুরোধ করছি যে আপনার পদের প্রতি খারাপ প্রভাব পড়ে এমন কোনো বক্তব্য দেবেন না। আপনি আজ একটি সম্প্রদায়ের কথা বলছেন, বাংলার বাকি সম্প্রদায়ের কথা বলেননি। আপনি রাজনীতি করতে জানেন। নির্বাচনের আগে বিজেপির পরামর্শে রাজনীতি করো না। তুমি কি জানো এখানে কতজন আদিবাসী ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে? তুমি কি সেই তথ্য রাখো? তুমি যদি বছরে একবার আসো, আমি তোমাকে স্বাগত জানাতে পারি, কিন্তু যদি তুমি নির্বাচনের সময় বারবার আসো, তাহলে আমার পক্ষে সব কিছুতে কীভাবে উপস্থিত থাকা সম্ভব? তৃণমূল কংগ্রেস আদিবাসীদের কল্যাণ নিশ্চিত করার জন্য বাংলা সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের তালিকাও দিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে মাননীয় রাষ্ট্রপতি এই ভুল ধারণার মধ্যে আছেন যে বাংলায় আদিবাসী সম্প্রদায়ের জন্য কোনো উন্নয়ন হয়নি। দলটি এক্সে লিখেছে, এতে বলা হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডারের অধীনে তপশিলি উপজাতির মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে, যার ফলে মোট আর্থিক সহায়তা প্রতি মাসে 1700 টাকা বা বছরে 20,400 টাকা হয়েছে। তো এই ছিল আজকে প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।